নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজকের রেসিপি হলো আমার গাটি কচু সর্ষে বাটায় কাঁচা ইলিশের ঝাল। তাহলে বন্ধুরা দেখতে থাকুন কিভাবে আমি বানাচ্ছি আমার আজকের রেসিপি। ইলিশ মাছ মানেই তো একটা লোভনীয় পদ। গরম ভাতের পাতে যদি এই পদ থাকে আর কিছু লাগবে না। ইলিশ মাছ কাঁচা রেসিপিটাই সব থেকে আমাদের বেশি ভালো লাগে। এর আগেও আমি সহজ পদ্ধতিতে দেখিয়েছি, আজকের রেসিপিটাও কিন্তু একদম সহজ পদ্ধতিতে। দয়া করে পুরো ভিডিওটা আপনারা দেখুন, দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর পারলে একটা করে শেয়ার করে দেবেন। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে দেখতে থাকুন আমার আজকের রেসিপি, গাটি কচু সর্ষে বাটায় কাঁচা ইলিশের ঝাল। প্রথমেই গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আমার বেশ গরম হয়ে গেছে। দিয়ে দিলাম আমি পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম একটু কালো জিরে ফোড়ন। একদম সহজ পদ্ধতিতে দেখাবো আপনাদের। কেটে ধুয়ে রাখা গাটি কচু, কচুটা একটু ভালো করে নেড়ে দেব আগে। এবার দিয়ে দেব আমি কেটে রাখা বেগুন। ভালো করে বেগুন আর কচুটাকে আমি নেড়ে নেব। কচু আর বেগুনটা বেশ ভালো করে আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিই। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর নুন। এবার গ্যাসটা কমিয়ে আমি চাপা দিয়ে দেব। ইলিশ মাছ বন্ধুরা ভাজা করেও আমরা অনেক কিছু রেসিপি করি, ঠিক কথা, কিন্তু কাঁচা ইলিশ মাছের স্বাদ কিন্তু একটা আলাদা। চাপা দিয়ে দিলাম, সেদ্ধ হবে। বেশ সুন্দর করে ফুটছে। এবার দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা, আর দেব আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা ইলিশ মাছ। মাছগুলোও আমি দিয়ে দিচ্ছি। নুন হলুদ মাখানো ছিল। এবার চাপা দিয়ে দেব। মাছগুলোও তো সেদ্ধ হবে। আবার ঢাকাটা খুলে দেখে নেব। বেশ কিছু সময় আমার ফুটছে। এবার দিয়ে দেব আগে থেকে বেটে রাখা সর্ষে। সর্ষেটাকে আমি সাদা সর্ষে 1 চামচ আর কালো সর্ষে 1 চামচ বেটে ভালো করে গুলিয়ে ছেঁকে রেখে দিয়েছি জলে, যাতে খোসাগুলো না যায়। সর্ষের খোসাগুলোই তো বেশি ক্ষতি করে আমাদের। ইলিশ মাছ মানেই সর্ষে বাটা, ইলিশ মাছ মানেই সর্ষে। এবার আবার বেশ কিছুক্ষণ ফুটিয়ে সিদ্ধ করব, কারণ গাটি কচুগুলো আমার কিন্তু একটু সিদ্ধ হতে সময় লাগবে, এখনো শক্ত আছে। আবার ঢাকা দিয়ে দিই। ফিরে আসছি কিছুক্ষণ পর। ঢাকা খুলে এবার দেখে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার হয়ে গেছে। আর এই যে কচুগুলোও একদম আমার সেদ্ধ হয়ে গেছে, মাছও সিদ্ধ হয়ে গেছে। এইবার আমি দিয়ে দেব ওপর থেকে কাঁচা সর্ষের তেল। একটু বেশি পরিমাণেই দেব। রেসিপিটা আমার তৈরি হয়ে গেল, গাটি কচু সর্ষে বাটায় কাঁচা ইলিশের ঝাল। একদম সুন্দর করে। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আবার চলে আসবো নতুন কোনো রেসিপি বা ভিডিও নিয়ে। ততক্ষণ আসি বন্ধু, টাটা।